আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আগামী 6 সেপ্টেম্বর রোজ শনিবার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের জন্মদিন উদযাপন হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। আল্লাহ যদি হায়াত দান করে ইনশাল্লাহ আগামীকাল আমি জয়েন করব ওখানে। আমিও যাব ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে প্রতিবারের মতন। এখন প্রশ্ন হচ্ছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীতে যখন আমরা যাই তখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত কিছু বিভিন্নভাবে ট্রল করে, বিশেষ করে 2, 3, 4টা প্রশ্ন নিয়ে আমাকে উপহাস করে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এই প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা এখানে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী, সাবির শাহ মুদ্দাজিল্লুল আলী এদেরকে আমরা পূজা করতে সবাই এখানে জমায়েত হই, নাউজুবিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা কেন হজরত মোহাম্মদ সফিয়া নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করি, মৃত্যুবার্ষিকী পালন না করে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, এখানে সবাই যায় আসলে খাবার খেতে, রাস্তাঘাটে খাবার বিলি করে, খাবার নষ্ট করে, এগুলো খাওয়ার জন্য অনেকে যায়। চতুর্থ প্রশ্ন হচ্ছে, কেউ নামাজ না পড়ে যায় ওখানে বাইত হতে, কেন বাইত হবে, কেন পীর ধরবে, বা ওখানে নাকি বলা হয় এই পীর তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নামাজ না পড়লেও। এগুলো আসলে এগুলোর আমি উত্তর দিতে চেষ্টা করব, আপনারা সঙ্গে প্রথম প্রশ্ন, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী, সাবির শাহ মুদ্দাজিল্লুল আলীকে আমরা পূজা করতে যাই, এদের ধারণা। এটা কথা হচ্ছে, ওনারা না আসলে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন হবে না, বিষয়টা এমন না। ওদেরকে কেন সম্মান দিয়ে আনা হয় তার কারণ হচ্ছে, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1954 সালে। সৈয়দ আহমদ শাহ শ্রীকুট, যিনি হচ্ছে তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলীর পিতামহ অর্থাৎ দাদা, তিনি এই জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং আঞ্জুমানে রাহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট, যেটার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালন হয়, এটার প্রতিষ্ঠাতা উনি। তাই এই যে জামিয়া মাদ্রাসাটা উনি প্রতিষ্ঠা করে গেছেন, এখান থেকে লক্ষ লক্ষ আলেম সৃষ্টি হয়েছে যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, ইমামতি করতেছে, বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে। তাই তাদের পিতামহ যেহেতু এই মাদ্রাসাটা স্থাপন করেছে, তাদের সম্মান রক্ষার্থে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী, সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিল্লুল্লাহকে এখানে অতিথি হিসেবে দাওয়াত দিয়ে সম্মান দেওয়া হয়। বিষয়টা এমন নয় যে তারা না আসলে ঈদে মিলাদুন্নবী পালন হবে না, বিষয়টা এমন নয়। দ্বিতীয় প্রশ্ন, আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করি? হজরত প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মবার্ষিকী কেন পালন করে, মৃত্যুবার্ষিকী পালন না করে? ভাই, এখানে তো এটা আমরা যেভাবে জন্মদিন পালন করি বাচ্চাদের, নিজেদের হ্যাপি বার্থডে টু ইউ বলে, এটা তো বিষয়টা এমন না। এখানে তো জিকির আজকার হয়, সবাই সবাই নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহকে ডাকে। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করে সবাই। হ্যাঁ, অবশ্যই খুশি উদযাপন করতে হবে। আমরা যেহেতু প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হতে পেরেছি, উনি যে দুনিয়াতে আগমন করেছে, আমরা যে ওনার উম্মত, তাহলে আমাদের অবশ্যই খুশি উদযাপন করতে হবে। তাও আবার নেচে গেনে তো এখানে কেউ খুশি উদযাপন করে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, সবাই জিকির আজকার করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, এতে দোষের কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে, এখানে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী, সাবির শাহ মুদ্দাজিল্লুল্লাহকে কাছে বায়াত হয়, এখানে নাকি বলা হয় ওনারা জান্নাতে নিয়ে যাবে, কোনো কিছু করতে হবে। এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। এখানে বায়াত মূলত হচ্ছে, আমিও বায়াত হয়েছি আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী হুজুর কেবলার কাছে, আমিও বায়াত হয়েছি। বায়াত শব্দটা আমি যেটা বুঝতে পারছি, এখানে উনি দিক নির্দেশনা দেয়, কীভাবে নামাজ আদায় করবে, কীভাবে আল্লাহর প্রার্থনা করবে, দিক নির্দেশনা দেয়। ওয়ান কাইন্ড অফ শপথ, যেটা শপথ করে জাস্ট এভাবেই আমরা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত কীভাবে করব, আমরা নামাজ দোয়া কীভাবে পড়ব, হ্যাঁ, এগুলাই শেখায়, এগুলাই উনি নির্দেশনা দেয়। তাহলে এত দোষের কি? আমি তো কিছু দোষের কিছু দেখি না ভাই। আপনারাও আসিয়েন, দেখিয়েন যদি আমার কথা মিথ্যা হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে খানা পিনা খেতে যায়, খানা পিনা খেতে যায় মানুষ, হ্যাঁ এমনি খানা পিনা খায়, ঠিক আছে। কারণ কি জানেন? রোদের মধ্যে যখন সবাই হাঁটে, সবাই জিকির আজকার করতে করতে হাঁটে, যায়, দৌড়ায় রোদের মধ্যে, ক্লান্ত লাগে। তো ক্লান্ত মানুষকে খাবার খাওয়ানো, এটা তো গুনার কিছু না। সবাই সেজন্য বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্যোগে, এখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পানি নিয়ে আসে, এটা নিয়ে আসে, ওটা নিয়ে আসে, তো খাওয়াই মানুষকে। পরিশ্রান্ত ক্লান্ত মানুষকে খাওয়ানো তো ভাই দোষের কিছু না। তাই বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে
ওখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের যে সমস্ত মানুষ আসে তাদেরকে খাওয়াই, খানা খাওয়াই, পানি খাওয়াই, যে যেভাবে পারে ব্যবসা হতো, এটা তো দোষের কিছু না। তাই সকলকে বলবো আপনারাও সবাই আসিয়েন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য আপনারাও সবাই আসিয়েন। এখানে যদি কোনো দোষের কিছু পান তাহলে বলবেন। হ্যাঁ, আপনারা যে বলছেন এখানে নামাজ দেওয়া হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। হুজুর ওখানে নামাজও পড়ায়, জোহরের সময় হলে নামাজও পড়ায়, আর সবাই ওখানে জিকির আজকার করে, সকালের নামাজও আদায় হয়। সবাই আসবেন, আসুন আমরা সবাই ভুলভ্রান্তি ভুলে গিয়ে সমাধানের পথকুচি, কেউ কাউকে উপহাস না করে, একজন আরেকজনের পিছনে তীর না ছুটে সবাই এক জায়গায় আসার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।